ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হওয়ার লক্ষণগুলো কি, বা কাদের কাদের ডায়াবেটিস হতে পারে, এবং ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে চলে আসে যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস মূলত হলো যে শরীরে এক ধরনের ইনসুলিন আছে, সেই ইনসুলিনের যদি পরিমাণটা কমে যায় অথবা ইনসুলিন যদি সিক্রেশন না হতে পারে এবং শরীরে যদি সুগারের পরিমাণটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। আচ্ছা, ডায়াবেটিস কয় ধরনের? ডায়াবেটিস হলো দুই ধরনের, এক হলো টাইপ 1 ডায়াবেটিস আর হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেগুলো আছে সেগুলো মূলত জন্মগত, যারা জন্মের পরে যে বাচ্চাদের ডায়াবেটিস হয়ে থাকে ওগুলোকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। আর টাইপ 2 ডায়াবেটিস হলো এগুলো মূলত বড়দের হয়, তবে ইদানিং ছোটদেরও দেখা দিচ্ছে। তবে টাইপ 2 ডায়াবেটিস এটা আমরা কন্ট্রোল করতে পারি, এটার হাত থেকে বাঁচা যেতে পারে। এই যে টাইপ 2 ডায়াবেটিস এটা কিভাবে হয়? এটা মূলত বেশি আপনার চিনি জাতীয় খাবার, যেগুলো যেরকম হলো কোল্ড ড্রিঙ্কস অথবা ফাস্ট ফুড অথবা যে কোনো ধরনের মিষ্টি আকারের যে বিস্কুটগুলো হয় ওগুলো, অথবা লাড়ু, তারপরে কেক, তারপরে ফাস্ট ফুড তো বললামই। তো এই জাতীয় খাবারগুলো থেকে মূলত টাইপ 2 যে ডায়াবেটিসটা এটা হয়ে থাকে। আর আরেকভাবে হতে পারে যারা অনেক বেশি ফ্যাট, মানে অনেক বেশি ওবেসিটি, যেরকম অনেক ভুঁড়ি থাকে যাদের, সেক্ষেত্রে ওনাদের হতে পারে। আর কিছু ব্যক্তি আছে যাদের মানে মুভমেন্ট খুব কম, মানে বসে থেকে খায় বা হাঁটাচলা সেরকম করে না, কাজকামও করে না, এই জন্য ডায়াবেটিস হতে পারে। তাহলে ডায়াবেটিস যে হলো, এখন মূলত ডায়াবেটিস টাইপ 2 যেটা, এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বা এর থেকে মানে কন্ট্রোল কিভাবে হব বা বাঁচার উপায় কি? এখন মূল বিষয় হলো যাদের বংশ ডায়াবেটিস আছে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু যাতে না হয় সেই জন্য আমরা কী কী করব? প্রথম হলো যে আপনাকে চিনির তৈরি সব কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে। আপনি খান, সমস্যা নাই, কিন্তু পরিমাণে অল্প খান। যেটা প্রতিদিন আপনি খাইতেন অনেক বেশি, সেটা পরিমাণ অল্প করে দেন। প্রতিদিন খাওয়ার দরকার নেই, আপনি সপ্তাহে বা মাসে একবার কি 2বার খেতে পারেন, অথবা 2-3বার খেলেন, সে আলাদা, কিন্তু কন্টিনিউ করা যাবে না। যেরকম হতে পারে যে কোনো কোল্ড ড্রিঙ্কস, তারপরে সেমাই অনেক মানুষ বেশি খায়, তারপরে মিষ্টি, তারপরে যে কোনো মিষ্টি বিস্কিট থাকে ওগুলা, এই জিনিসগুলো আপনাকে খাওয়া কমাতে হবে। এমনকি ফাস্ট ফুড যেগুলো আছে ওগুলোও কমাই দিতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে অনেক বিস্কুট আছে যেগুলোতে লেখা থাকে যে সুগার ফ্রি, বাট এখানে আপনার চিনির যে নামটা সুগার ব্যবহার করা হয়েছে, এখানে আমরা জানি মূলত যে চিনির নামটা সুগার, কিন্তু না, সুগার বাদেও অনেক নাম আছে, আরও প্রায় 100-র বেশি নাম আছে যেগুলোকে আপনার চিনির নাম বলা হয়ে থাকে, মানে ইংলিশে, যেরকম ফ্রুক্টোজ, ল্যাকটোজ, এরকম আরও অনেক নাম আছে যেগুলো প্যাকেটের ওপরে লেখা থাকে। হ্যাঁ, সুগার লেখা থাকে না, কিন্তু ওইগুলো লেখা থাকে, এই জন্য সাধারণ মানুষরা এই জিনিসগুলো বুঝতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? চিনির তৈরি, এক কথায় চিনির তৈরি সব খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। যদিও আপনার বংশে আছে, ওইটা তো পরের কথা, কিন্তু কন্ট্রোল থাকতে তো হবে। সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। এখন বিষয় হলো যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী করব? তাদের ক্ষেত্রে তো এইগুলো কিছু খাওয়াই যাবে না, অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আরও কিছু কাজ আছে যেগুলো করতে হবে, যেরকম হলো যে বাসায় মূলত থাকা অবস্থায় আপনার ঘরের মেঝে হতে পারে টাইলস করা অথবা প্লাস্টার করা, অথবা বারান্দাও হতে পারে, সেই জায়গাতে আপনার খালি পায়ে থাকা যাবে না। সব জায়গাতে আপনাকে স্যান্ডেল বা জুতা ইউজ করতে হবে। আর পরে সবসময় হালকা কুসুম গরম পানি, অথবা ছাদে বা আপনার বেলকনিতে অথবা আপনার বারান্দায় রেখে দিবেন সূর্যের আলোতে, যে অতটুকু গরম হয় ওই পানিটা দিয়ে গোসল করতে হবে। আর হ্যাঁ, গোসল করার সময় অবশ্যই অত আস্তে গোসল করা যাবে না, যত দ্রুত গোসলটা শেষ করে, আর গোসলটা শেষ করার সাথে সাথে খুব ভালো করে পরিষ্কার মানে মুছে ফেলতে হবে তোয়ালে অথবা গামছা দিয়ে। এইভাবে প্রিভেন্ট করা যেতে পারে। কারণ আপনি যদি খালি পায়ে থাকেন, জুতা বা স্যান্ডেল না থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিস বাড়ে। তারপরে যে গোসল করার যে পদ্ধতিটা, আপনি যদি ঠান্ডা পানিতে গোসল করেন সেক্ষেত্রেও ডায়াবেটিস বেড়ে যায়। তারপরে আরেকটা বিষয় কি, সেটা হলো যে এই যে অনেকে ডায়াবেটিস পেশেন্ট আছে যারা মানে ডায়াবেটিস পেশেন্টের নিয়মই হলো যে ওদের মানে বারবার খিদা লাগবে, খিদামন্দা যেটাকে বলা হয়ে থাকে। তো এই খিদে লাগার জন্য ওনাদেরকে কিন্তু একবারে বেশি খাওয়ানো যাবে না। যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আপনারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই বেশি বেশি খাবেন না। আপনারা খান, প্রথমে একটু খান, একটু খাওয়ার পরে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে আবার একটু খান। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষণীয় যে আপনি ভাতটা একটু কম নেবেন, তরকারিটা একটু বেশি নেবেন, অথবা আপনি রুটি খেতে পারেন, নো প্রবলেম। রুটি তো আছেই, যদি রুটি না থাকে সেক্ষেত্রে ভাত অল্প নেবেন, তরকারিটা পরিমাণে একটু বেশি নিন। আর এই যে করে 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর আপনি বারবার খান, সমস্যা নাই।
এখানে আরেকটা মেন বিষয় আছে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, এইগুলো তো আছে খুঁটিনাটি বিষয়, তার সাথে মেন বিষয় যেটা হলো সেটা হলো এক্সারসাইজ। এক্সারসাইজের মধ্যে যতগুলো এক্সারসাইজ আছে তার ভিতরে এই যে দৌড়ানো অথবা হাঁটা চলার যে এক্সারসাইজটা, যে ব্যায়ামটা, এটা হলো সব থেকে মানে ভালো এবং উপযোগী। আমরা যখন হাঁটাচলা করি আমাদের শরীরের এই যে হাত লড়ে, পা লড়ে, এই লড়ার ক্ষেত্রে কী হয়, শরীরে যে ব্লাডগুলো থাকে ব্লাডগুলো কষে ধাক্কা লাগে, বাড়ি খাওয়ার জন্য কষে কষে চলে যায়, সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। এটা খুব একটা ভালো একটা পদ্ধতি। অনেকে হাঁটা চলা করে না, বাড়িতে বসে থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিসটা বেড়ে যায়। তবে না, এটা ফলো করতে হবে অবশ্যই। প্রতিদিন সর্বনিম্ন 2 কিলো হাঁটা মানে ফরজে আইন ডায়াবেটিস রোগীর জন্য। তো এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো আচ্ছা, আরও যেভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় সেগুলো হলো যে অনেক ডায়াবেটিসের পেশেন্ট আছে যারা অতিরিক্ত টেনশান করে। মূলত টেনশান থেকেও কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে। তো অতএব টেনশান করা যাবে না। টেনশান আপনি করবেন, কিন্তু অত তো টেনশান করা যাবে না, কারণ টেনশান যদি আপনার যখন একটু বেশি হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসটা হাই হয়ে যাবে, তাহলে আপনার লাভটা কী হলো? অতএব টেনশান করলেন, আপনার ডায়াবেটিস হাই হলো, এতে আপনার শরীর খারাপ হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ওষুধ খেলেন, টাকা নষ্ট হলো, সময় গেল। অতএব টেনশান কমানোর চেষ্টা করেন। আর আরেকটা বিষয় আছে যে ডায়াবেটিক্সের অনেক পেশেন্ট আছে যারা মূলত স্মোকিং করে। মূলত স্মোকিং থেকেও কিন্তু ডায়াবেটিক্সটা বেড়ে যেতে পারে। কারণ ডায়াবেটিক্সে বাড়ে মূলত ওইখানে যে সিগারেট বা বিড়ি যেটাই বলেন, ওখানে নিকোটিন থাকে, নিকোটিন থাকার ফলে ডায়াবেটিক্সটা লেভেলটা বেড়ে যায়। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আপনি প্রিভেন্ট করেন, আপনি যদি মেনে চলেন, কন্ট্রোল করে থাকেন, সেক্ষেত্রে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আর হ্যাঁ, আর কিছু থাকলেও ওষুধ তো অবশ্যই খেতে হবে। টাইপ 2 ডায়াবেটিস ক্ষেত্রে আমরা ওষুধ যদি প্রয়োগ করি তাহলে এনাফ। আর টাইপ 1-এর যে ডায়াবেটিসটা থাকলো ওগুলো আপনার ছোট থেকে একবারে প্রাপ্ত বয়স পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত আপনার ইনসুলিন লাগতে পারে। মূলত ওগুলা যে মানে টাইপ 1 যে ডায়াবেটিসের পেশেন্টগুলো আছে ওগুলো ওই পেশেন্টগুলোকে আমরা ইনসুলিন ব্যবহার করি আর কি, মানে দেওয়া হয়। টাইপ 2 ডায়াবেটিস যাদের, এদের ইনসুলিন লাগে কখন? এই যে আমি যে কথাগুলো বললাম, এইগুলো যখন মানে না, সেই ক্ষেত্রে ডায়াবেটিস যখন অনেক বেশি বেড়ে যায়, যেরকম 30-40 হাই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তখন ইনসুলিন দিয়ে ওটা কমাই দেওয়ার পরে তারপরে আবার ওষুধে চলে যাই। তো ডায়াবেটিক্সের পেশেন্টরা মূলত নিয়মগুলো মানতে চায় না, তবে আপনারা চেষ্টা করবেন এই নিয়মগুলো যাতে মানে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে বাবা মা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েই আছে, অথবা দাদি দাদা। সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে সতর্ক করবেন যে যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো অবশ্যই মানা একটা ডায়াবেটিক্স পেশেন্টের জন্য ফরজে আইন, মানে এটা মানতেই হবে যাই হয়ে যায়। তাহলে দেখা যাবে যে ওনার শরীর ভালো আছে, উনি চলাফেরা করতে পারছে ভালোভাবে, কথাবার্তা, এমনকি ডায়াবেটিস কন্ট্রোলে থাকলো। আর ডায়াবেটিস যাদের পেশেন্টের যে পেশেন্টগুলোর আছে, এই পেশেন্টের আরও একটা সমস্যা হয়, সেটা হলো কি জানেন? মূল পেশেন্টের সমস্যা মানে এটা বিবাহিত জীবনে ঘটে থাকে, সেটা হলো সেক্সুয়াল যে বিষয়টা থাকে সেটাও আপনার কমে যায়। সেটা ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। অতএব যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। সংসারে অনেক সময় দেখা যায় অশান্তি ডায়াবেটিসের পেশেন্টের, মূলত এই বিষয় নিয়ে হয়ে থাকে। অতএব আপনারা যদি এই বিষয়গুলো কন্ট্রোল করেন, দেখবেন আপনাদের ডায়াবেটিস সবসময় কন্ট্রোলে থাকবে, আপনাদের শরীর ভালো থাকবে। আর আরেকটা বিষয় হলো যে ডায়াবেটিস যদি হাই হয়ে যায়, যদি নিয়ম টিয়ম না মানা হয়, সেই ক্ষেত্রে কি কি হতে পারে? এটা তো প্রশ্ন হতেই পারে, যা মানলাম না, আমার কি হবে ভবিষ্যতে? ঠিক আছে, আপনার কি হবে? কি আর হবে? সর্বোচ্চ এই হতে পারে আপনার কিডনি প্রথমে ড্যামেজ হবে, তারপরে আপনার চোখ, কিডনি থেকে ডাইরেক্ট চোখ ড্যামেজ হবে। তারপরে ড্যামেজ কী ড্যামেজ হতে পারে? লিভার ড্যামেজ হবে, প্যানক্রিয়াস তো আগে ড্যামেজ হয়ে গেছে, যেটাকে আমরা অগ্ন্যশয় বলে থাকি। তারপরে যাবে লাং, হার্ট, এসব অর্গান যেগুলো আছে আস্তে আস্তে এই অর্গানগুলো নষ্ট হয়ে যাবে। মূলত ডায়াবেটিক্সের পেশেন্টের প্রথমে কিডনিতে ইফেক্ট পড়ে বেশি, তারপরে যায় চোখে, তারপরে আস্তে আস্তে অর্গানগুলো এনে যায়। অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস এই কন্ট্রোল না আনার জন্যে চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, অথবা একটা চোখে অন্ধকার দেখা, একটা চোখ কোনোরকম ঠিক আছে। এটার জন্য কি করতে হবে? রেগুলার চেক আপে থাকতে হবে। 6 মাস পর পরে একবার হলেও চোখের ডাক্তার দেখাতেই হবে। আপনার টাকা নাই, ঠিক আছে, আপনি 1 বছর পরে দেখান, তাও আপনাকে কন্টিনিউ এই চোখের ডাক্তার দেখাতেই হবে। চোখের বিষয়টা মানে চোখটা একটা সিরিয়াস একটা জায়গা, কারণ শরীরে যখন সুগারটা বেড়ে যায়, ইনসুলিন সিক্রেশন যখন কম হয়, সেক্ষেত্রে এই যে সুগারটা, অতিরিক্ত যে সুগারটা, এটা কোথায় যাবে? একটু জায়গা পায় না দেওয়া, সেক্ষেত্রে ও কিডনিতে যাওয়ার পরে চোখে চলে যায়। চোখে যে ওখানে ইন্টারনাল ব্লিডিং হয়, আস্তে ধীরে চোখে অন্ধকার দেখে মানুষ।
তো এই যে ডায়াবেটিসের বিষয়টা, ডায়াবেটিস রোগটা খুব খারাপ। আপনি হয়তো ভাবছেন যে আমি ওষুধ খেয়ে ভালো করবো না। আচ্ছা, আপনার শরীরে ডায়াবেটিস যাদের আছে সেই পেশেন্টগুলানের যে কোনো অসুখ যদি হয়ে থাকে, সেটা মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, মানে হাড়ে ব্যথা হোক, যেখানে যে সমস্যা হয়, কাটে গেল কোনো জায়গায়, যে কাটে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওটা মানে শুকাতে অনেক সময় লেগে যায়। হাই অ্যান্টিবায়োটিক দিয়েও শুকাতে চায় না। কেন চায় না? কারণ এই যে ডায়াবেটিস বেশি, আপনি যখনই কোনো ওরাল ড্রাগস খাবেন, সেক্ষেত্রে আপনার যে ওই জায়গাতে যাবে, যে জায়গাতে ব্যথা বা কোনো সমস্যাটা প্রবলেমসটা হয়েছে, সেখানে যাওয়ার সময়তেই এই ডায়াবেটিস বাধায় দাঁড়াইছে যে আমি যাইতে দেবো না, মানে এই ওষুধটাকে ওই ওপারে যাইতে দিচ্ছে না। তাহলে যদি এই ব্যথার ওষুধ বা যে সমস্যাটা আপনার, এই ওষুধটা যদি ওই মূল জায়গায় না যায়, তাহলে মানে কিভাবে আপনার রোগটা ভালো হবে? অতএব প্রথমে আমরা সেক্ষেত্রে কী করি, ডায়াবেটিসটা কন্ট্রোলে নিয়ে আসি, তারপরে ওষুধটা ড্রাগসটা দিই, সেক্ষেত্রে আপনার অসুখটা ভালো হয়। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা এই আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আগের ভিডিও ছাড়া আছে পার্ট 1, 2 এইভাবে করে, অবশ্যই সব ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের উপকার হবে। আর যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। কোনো কিছু জানার থাকলে আমার যতটুকু সম্ভব হলো আমি জানালাম। তারপরেও যদি কোনো বিষয়ে কারো জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন।